আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আজকে আমরা কথা বলবো মেডিকেল প্রিপারেশনের সবচেয়ে জটিল প্রিপারেশন, সেটা হচ্ছে জিকে প্রিপারেশন। দেখো, ফিজিক্স যে পারে না ওটা ওর দোষ, কারণ ফিজিক্স সব কিছু বইয়েই আছে। ওর উচিত ছিল ওটা ক্লাস করে তারপর হচ্ছে মনে রাখা। কেমিস্ট্রি যে পারে না ওটা ওর দোষ, কারণ সব কিছু বইই আছে, ওর উচিত ছিল ক্লাস করে মনে রাখা। বায়োলজি যে পারে না তার উচিত ছিল বই থেকে সব কিছু মুখস্থ করা বা মনে রাখা। যদি না পারে তাহলে সেটা তার দোষ। ইংলিশ যে পারে না তার উচিত ছিল মাস্টার বই থেকে সব কিছু পড়ে ফেলা। যে পারে না সেটা হচ্ছে তার দোষ। কিন্তু জিকেতে প্রবলেম হইল, এখানে এরকম কোনো বাইবেল টাইপের বই নাই। ফিজিক্সে যেমন সবাইকে মেরিট্রিক্স পড়ে বলা যায়, কেমিস্ট্রিতে যেমন হাজারি স্যার পড়ে বলা যায়, বায়োলজিতে যেমন হাসান আজমল পড়ে বলা যায়, ইংলিশে যেমন মাস্টার পড়ে বলা যায়, জিকের ক্ষেত্রে এমন কোনো বই নাই যে বই পড়লে 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তাহলে ভাইয়া কী পড়বো আর কি পড়া লাগবে, কিভাবে কি কমপ্লিট করব? দেখো, তোমার জিকের মধ্যে সেগমেন্ট আছে টোটাল 5টা, মানে 5 ধরনের কোয়েশ্চেন আসে। আমি যদি একটা প্রেডিকশন দেই, তাহলে এই বছর মানবিক গুণাবলী ও প্রবণতা এখান থেকে হয়তো প্রশ্ন দিবে 5টা, যেহেতু 5 মার্ক বাড়াইছে। হেলথ জিকে থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ 3টা। আন্তর্জাতিক স্টেবলিশ জিকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। স্টেবলিশ থেকে তো তাহলে হয়তো একটা থাকতে পারে। 3, 4 রিসেন্ট জিকে থেকে 3টা, বাংলাদেশ স্টেবলিশ জিকে থেকে 3টা। এই হচ্ছে ইনশাল্লাহ, মানে এটা আমার প্রেডিকশন। যদি না মিলে তাহলে তো কিছু করার না, হয়তো 1-2 উল্টাপাল্টা হইতেও পারে, কিন্তু তোমাকে পড়তে হবে টোটাল এই 5টা জিনিস। ঠিক আছে? এখন বাংলাদেশের স্টেবলিশ জিকে পড়ার জন্য, স্টেবলিশ মানে কি? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম কি, এরকম মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত জিকে বইয়ের মধ্যেই পাওয়া যায়, সেটা হচ্ছে স্টেবলিশ জিকে। এটার সলিউশন হচ্ছে মেডিকেল জিকে দাগানো বই, উন্মেষের মেডিকেল জিকে, অথবা রেটিনা ডাইজেস্টের দাগানো বই। রেটিনা ডাইজেস্টের একটা অংশ ফ্রি করা আছে, টেলিগ্রাম চ্যানেলে পাবা। আর মেডিকেল জিকের দাগানো বইটা আমার কোর্সের মধ্যে আছে। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের সব প্রশ্ন তোমাকে পারতে হবে। মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের বাংলাদেশের স্টেবলিশ জিকে তোমাকে পারতে হবে। ইন্টেন্সিভ কেয়ার, এখানে এটা হচ্ছে ফ্রি চ্যানেল। সো এখান থেকে আমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের উপর ডেইলি বেসিসে তোমাদেরকে এক্সাম নিছি, অলরেডি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করে দিছি। এছাড়া আমার কোর্সের মধ্যে 4টা ক্লাস আছে বাংলাদেশের স্টেবলিশ জিকের উপর, আর এক্সাম আছে। ওকে, আন্তর্জাতিকের স্টেবলিশ জিকের জন্য এখানে এত বড় বড় বই পড়ে লাভ নেই, একটা প্রশ্ন আসতেই পারে আশা করি। তো ওই 1 মার্কের জন্য এত কঠিন এত পড়ার তো দরকার নাই। তুমি এখান থেকে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ইন্টেন্সিভ কেয়ার, এখান থেকে তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা অলরেডি পড়ে নিছো আশা করি, অথবা না পড়ে নিলেও মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের দাগানো বই আছে, চাইলে সেটাও দেখতে পারো। ঠিক আছে, গেল। এটা হচ্ছে ফ্রি না, এটা হচ্ছে আমার কোর্সের মধ্যে আছে। ওকে, গেল। এইটার উপর আমার আন্তর্জাতিকের উপর 2টা ক্লাস আছে এবং এক্সাম আছে। হেলথ জিকের ক্ষেত্রে এর যিনি তোমাকে এখানে 3টা পিডিএফ দিবে, তুমি শুধুমাত্র যদি এই 3টা পিডিএফ পড়ো, ইনশাল্লাহ হেলথ জিকের মধ্যে এর বাইরে কিছু থাকবে না, আশা করতেছি। যদি এর বাইরেও কিছু থাকে, ওইটা তোমার না পারলেও চান্স হবে, ওইটা না পারলেও তুমি ফার্স্ট হতে পারবে, কারণ এখান থেকে যদি কমন না পড়ে তাহলে আর কোথাও থেকে কমন পড়বেও না। ঠিক আছে, দেখো, মেডিকেল হেলথ জিকে পড়বা, মেডিকেল হেলথ জিকে কই পাবা? এর জিনিতেই পাবা। এখানে আছে বহুত কিছু। প্রশাসনিক এবং কাঠামোগত ব্যবস্থা থেকে প্রশ্ন আসতে পারে, স্বাস্থ্য প্রতিষ্ঠানের ধরন এবং স্তর থেকে আসতে পারে, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে আসতে পারে, জাতীয় স্বাস্থ্য কর্মসূচি থেকে আসতে পারে, পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য থেকে আসতে পারে, স্বাস্থ্য সূচক উন্নয়ন লক্ষ্য থেকে আসতে পারে, স্বাস্থ্য প্রশাসন সংগঠন থেকে আসতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে কি না দেখো, বিগত বছরে কী কী প্রশ্ন শুধুমাত্র এই টাইপের স্বাস্থ্য জিকে থেকে প্রশ্ন আসছে। সো স্বাস্থ্য জিকে থেকে কোয়েশ্চেন আসে। তো এরকমভাবে এই জিনিস থেকে তোমাকে এরকম সুন্দরভাবে গোছানো একটা পিডিএফ দিবে। এইটা হচ্ছে 31 পৃষ্ঠা, সেখানে 37 পৃষ্ঠা আছে। তো সব মিলাইয়া পিডিএফ এটা হচ্ছে আমার জিকে পার্ট 1 হেলথ জিকের।
পার্ট 2 আছে, পার্ট 3 আছে। পার্ট 3-র মধ্যে থাকবে থিওরি, আর পার্ট 1 এবং 2 হচ্ছে প্র্যাকটিস। এর মধ্যে পার্ট 1টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে 5 স্টার টপিক আছে। পার্ট 2 হলো 3 স্টার টপিক এবং 3 হচ্ছে থিওরি নিয়ে। তো যাতে তোমার একটা হেলথ জিকের কমপ্লিট প্রিপারেশন হয়, কমপ্লিট একটা প্যাকেজ হয়। মানবিক গুণাবলী এবং প্রবণতা। মানবিক গুণাবলী এবং প্রবণতার জন্য তুমি এখানে ইরজিনের পিডিএফ আছে একটা, এটা পড়তে পারো। দেখো মানবিক গুণাবলীর জন্য তোমাকে আমি কি হেল্প করতে পারি। মেডিকেল মানবিক গুণাবলী, এখানে আমাদের পিডিএফটা ওপেন করলাম, 125 পৃষ্ঠার পিডিএফ। পড়তে তোমার খুব বেশি সময় লাগবে না। এখানে পিডিএফ নিচের দিকে নামাচ্ছি, কত পেজ উঠলে, 60 পৃষ্ঠা। এভাবে তুমি বুঝছো, মানে কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমার একটা নলেজ চলে আসবে যে মেডিকেলে আসলে কোন জিনিসটা কী। যেমন সিজার ডিম্যান্ডে রাস্তা ডাক্তারের নৈতিক অবস্থান কী হওয়া উচিত, পেশেন্টস রাইট চার্টার জিনিসটা কী। মানে এই যে তোমরা মেডিকেল টার্মগুলোর সাথে রিলেটেড না, লাইক পেশেন্টস, এই যে একটু আগে যেটা দেখলাম পেশেন্টস রাইট চার্টার, এই জিনিসটা তুমি জীবনে নাম শুনো নাই। এটা নাম শুনে না থাকলে তুমি তো পরীক্ষার সময় পারবে না। অপশনে যেটাই দিক না কেন, 4টা অপশন যদি কাছাকাছি দেয় তুমি কোনোভাবে আনসার করতে পারবে না। সো জিনিসটা সম্পর্কে আইডিয়া যেন তোমার মিনিমাম হয়ে যায়, এটাই চেষ্টা থাকবে এই পিডিএফটার মধ্যে। সো একদম শেষ পর্যন্ত অনেক কিছু আছে, আমি আর সব পেজ দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের পিডিএফটা মানবিক গুণাবলীর উপরে। তো তুমি যদি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে নাও, আশা করছি মানবিক গুণাবলীর উপর তোমার এটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। উন্মেষের একটা বই আছে ফাইনাল টাচ, সেখান থেকেও দেখতে পারো। যদি ওইটার মধ্যে অনেক জটিল করে লিখছে, অনেক বিশ্লেষণী দক্ষতা, এগুলো অনেক কিছু দিছে, সব কিছু আসলে পড়া একটু কঠিন। রেটিনার বই থেকে, রেটিনা যেটা বুলেটিন দিছে, বুলেটিন থেকে তুমি কী করতে পারো, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, এগুলাই। এছাড়া রিসেন্ট জিকের ক্ষেত্রে এর জন্য তোমাকে এখানে 6টা পিডিএফ দিবে। তুমি যদি আমার কোর্সে ভর্তি না হও, আচ্ছা কোর্স এখানে এটা 150 টাকার কোর্স কিনলেও তুমি এই পিডিএফগুলো পাবা। তো জুবায়ের জিকে এই ক্যাপসুলগুলো তুমি অন্তত কমপ্লিট করো 2টা, তাহলে আশা করা যায় রিসেন্ট জিকে এখান থেকে যদি 3টা প্রশ্ন আসে, 1-2টা আশা করি জুবায়ের জিকের ক্যাপসুল থেকে কমন পড়ে যাবে। এর বাইরে যদি কিছু পড়তে চাও তাহলে উন্মেষের ফাইনাল টাচ পড়বা, ঠিক আছে। আর এর বাইরে অনেক কিছু পড়া যায়, তো কিছু লাগবে না। তুমি মিনিমাম তোমার কাছে একদম কমপ্লিট প্রিপারেশন যদি বলো যে জিকের জন্য কমপ্লিট প্রিপারেশন, তোমার তো ক্লাস এখন এই মুহূর্তে করার তো সময় নাই, মানে বুঝছো না, ক্লাস কি এখন আর করার সময় আছে? তোমার এখন তাড়াতাড়ি হচ্ছে কোর্সটা নিবা, নিয়ে ডিরেক্ট দাগানো বই কাউরে দিয়ে বইটা দাগাই নিবা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বহুত কিছু আছে, তাদেরকে দিয়ে দাগাই নিবা। তারপর হচ্ছে নিজে পড়া শুরু করবা, মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সলভ করবা, আর এখান থেকে শুধুমাত্র পিডিএফগুলো পড়ে নিবা, শেষ। আর লাস্ট অফ অল এক্সাম দেওয়ার প্রয়োজন আছে। এক্সাম দেওয়ার জন্য ইন গেম কোর্সটা তোমাকে এখানে ফ্রি দেওয়া হবে। ইন গেম কোর্সের মধ্যে বহুত কিছু আছে, কী কী আছে তোমাকে একটু দেখাই আসি। এখানে তুমি উন্মেষের রুটিন অনুসারে এক্সাম দিতে পারবা, রেটিনার রুটিন অনুসারে এক্সাম দিতে পারবা। মানে উন্মেষের ফাইনাল মডেল কোর্স, মানে মডেল টেস্টের যে কোর্স, ওখানে যত এক্সাম আছে 3000 টাকারটা, ওইটা সব এক্সাম তুমি দিতে পারবা। রেটিনার ফাইনাল মডেল টেস্ট কোর্সের সব এক্সাম দিতে পারবা। কোয়েশ্চেন প্র্যাকটিস এক্সাম, বিভিন্ন ওরিয়েন্টেশনের এক্সামগুলো দিতে পারবা। কুইক ফায়ার, প্রত্যেক পরীক্ষার আগে তোমাকে এখানে র্যাপিড ফায়ার নেওয়া হবে। এর জিনিস স্পেশাল অনেক কিছু আছে এখানে, বহুত এক্সাম। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, হাসান আজমল, আলিম স্যার, আজিবুর স্যার, মাজেদা, কবির, গুহ, প্রামাণিক, মানবিক গুণাবলীর ক্লাস। তো এই সব কিছু পাবা ইন গেম কোর্সের মধ্যে। এবং তুমি যদি এক্সামে ভালো করো, আমার কাছে যদি মনে হয় যে না তোমার জিকে আরও পড়া উচিত, তাহলে তোমাকে আমি টপার্স ব্যাচে অ্যাড করব। এটা শুধুমাত্র জিকে পড়ানো হবে তা না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে। তো এখানে আমি টপার্স ব্যাচে অ্যাড করব। আর সাথে হচ্ছে টপার্স ব্যাচে তোমাকে জিকের জন্য আরও কিছু সোর্স আছে, যেটার জন্য তুমি একদম 15তে 15 পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারো। এখান থেকে পড়লে যে পাবা না তা না, এখানেও পাবা, বাট রিস্ক আছে ওখানে। যাতে তুমি
বাংলাদেশের যত ডিপ থেকে কোয়েশ্চেন আসুক ওইটাও যেন পারো। তো ওখানে একটু আলাদা করে বিশেষ কেয়ার নেওয়া হবে, মানে যাদের ওই লেভেলে পড়ার মতো সক্ষমতা আছে। সো আশা করতেছি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই সব কিছু হতে পারে। তো এখন কোর্স ফি কত? 1000 টাকা আগে ছিল, এখন ডিসকাউন্টে 500 টাকায় ভর্তি হতে পারবা। আর মাত্র 20-22 দিন আছে, সময়টা নষ্ট করে নাও, অল্প সময়ে শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নাও। আর যদি তুমি মনে করো যে স্টেবলিশ জিকে, আন্তর্জাতিক স্টেবলিশ জিকে কোনোটাই পড়ো নাই ঠিক মতো, তাহলে তুমি এখন ফাইনাল টাচটা পড়ো, উন্মেষ যেটা দিছে। এগুলো যদি আগে না পড়া হয়ে থাকে তাহলে ফাইনাল টাচ পড়বা, পড়া হয়ে থাকলে ওটাই রিভিশন দিবা। ঠিক আছে, এই হচ্ছে কোর্সের ডিটেলস। থ্যাংক ইউ।